সকলে আমার নমস্কার জানবেন। বিষয়টি হচ্ছে বাঙালি এবং বাংলা জাতি। এই বাঙালি এবং বাঙালি জাতি নিয়ে বাংলার যে রাজনীতি দলগুলো আছেন তাদের আগে নীতি স্পষ্ট করুন। তারা বলুন যে কতটা বাঙালিদের স্বার্থ পূরক আন্দোলন কাজকর্ম আপনারা করছেন, এটাই বাঙালিরা জানতে চায়। কারণ আমরা দেখেছি অতীতে এবং বর্তমানেও দেখি, এখানে বসে বাঙালিদের যারা দরদ দেখান, দিল্লিতে গিয়ে এই বাঙালিদের সম্পর্কে তারা কথা বলেন না। একটা জিনিস বুঝতে হবে, পশ্চিমবঙ্গে প্রায় 2টো বাংলার মানুষ আশ্রয়িত আছে। তারপরে সম্প্রতি ঘটছে অনুপ্রবেশ। ভারতবর্ষ অখণ্ড ছিল, সেখানে ভারতীয় সংখ্যা মানুষ ছিল, অনেক সনাতনীরা সেখানে ছিলেন। পাকিস্তান হয়ে যাওয়ার পরে সেটা তাদের বসতযোগ্য আর থাকলো না, সেখানে তারা অত্যাচারিত হয়েছে। ধর্মের নিপীড়ন এখনও চলছে। স্বাধীনতার 79 বছর পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘুদের পর অত্যাচার চলছে। এটা বন্ধ করার কোনো প্রক্রিয়া তো নিতে হবে, অথবা সেই বাংলাদেশে যারা হিন্দু আছে তারা কি করবে, এ দায়িত্বটা যারা ভারতবর্ষটাকে ভাগ করে পাকিস্তান করে দিয়েছিলেন তাদের বর্তায়। আর আপনারা 71 সালকে কখনো ভিত্তি বছর করছেন? হ্যাঁ বলুন তো, 71 সালের পরে যারা এই ভারতবর্ষে আসছে নিপীড়নে, ধর্মীয় অত্যাচারে, এমনকি মা বোনের সম্মান রক্ষা করার দায়ে, ধর্ম বাঁচাবার দায়ে, প্রাণ বাঁচাবার দায়ে তাদের ভারত সরকার কতটা গ্রহণ করেছেন। তাদেরকে অনুপ্রবেশকারী বলা হচ্ছে, তাদেরকে বেআইনি প্রবেশ বলা হচ্ছে। আর যারা অনুপ্রবেশ ঘটছে যাদের দ্বারা, তাদের নিয়ে আপনাদের মন্তব্যটা কি? বাংলার রাজনৈতিক দলগুলো খুলে বলুন। নমস্কার।